নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুমি, ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে মনের আকাশের একটি ভ্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার আর আমি সকাল সকাল চলে এসেছি, সকাল ঠিক না, এখন 10টা বাজে, এই গাছের একটু পরিচর্যা করতে। এই পেঁপে গাছটাতে একটু ফল এসেছে, মানে প্রথম পেঁপে ধরেছে, তো একে তো ভালো করে যত্ন আত্তি এখন করতেই হবে, না হলে তো ফলনটা ঠিকঠাক মতন হবে না। তার জন্য আমি ঘরোয়া কিছু জিনিস দেবো, যেমন আমি পুজো করি, ফলের যত চোচা থাকে সেগুলো আমি জমিয়ে রাখি জল দিয়ে, মানে পচিয়ে রাখি, তার মধ্যে ফুল বেলপাতা যা থাকে, আর দিয়ে দিয়েছি একটু পরিমাণে হলুদটা তো একটু পোকামাকড়ের অত্যাচার থেকে বাঁচায় গাছকে। আর এই যে মাটি নিয়ে নিয়েছি, এই ফলের যে নির্যাসটা এটাকে আগে আমি দিয়ে দেবো। তবে আজকে একটা বিশেষ দিন, আজকে আমার বড় ভাস্তির জন্মদিনের সেলিব্রেশনটা করব আমরা। কেন আজ ওর সেলিব্রেশনটা করা হবে সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা বলার আছে, একটা অনুরোধ আছে, যদি ভিডিওটা শুরু করার আগে আপনারা একটু লাইক করে দেন তাহলে ভীষণ উপকৃত হই। আর ভিডিও শেষে একটু আমাকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করবেন, তাহলে ভীষণ আনন্দিত মনে করব আমি নিজেকে। আর এই যে গাছগুলো যে এর মধ্যে তো ফলন এসেছে, এখন একে ভালো করে যত্ন আত্তি না করলে কি হবে, আর এর উপরে একটু মাটি চাপা না দিলে গোড়াটা পচে যাবে। তো এখন আস্তে আস্তে এটাকে করে নিই, তবে বেশি দেরি করা যাবে না। আজ তাড়াতাড়ি চটপট সমস্ত কাজ শেষ করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওই 4টে নাগাদ যাব ভেবেছি। বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, সেদিনই জন্ম হলো আর এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এবার ওর 12তম জন্মদিনের উপলক্ষে সেলিব্রেশন, তবে দাদা তো বাইরে থাকে, তার জন্য সেই দিনে আর সেলিব্রেশন করা হয়নি। তবে আমার বাবা বেঁচে থাকতে ওকে দেখে গিয়েছে, আর দ্বিতীয় আর তৃতীয় জনকে তো বাবা দেখতে পারেনি, কিন্তু প্রথম জনকে দেখে গিয়েছে। তো এই যে পরিষ্কার করে সুন্দর করে মাটি টাটি চাপা দিয়ে সমস্ত কিছু রেডি করে রাখলাম। এরপরে জল দেওয়ার পালা, আর দেখি ফলটা কীরকম হয়। তো যখন হবে, মানে পেঁপেটা যখন পুরোপুরি পরিণত হবে, তখন আপনাদের সঙ্গে দেখাবো, কারণ এটা আমার প্রথম এই পেঁপে গাছের প্রথম ফল। আমি ভীষণ খুশি, যদি হয় তাহলে তো অবশ্যই এটাকেও আমি স্মৃতির খাতায় বন্দি করে রাখবো। চলুন, হয়ে গেছে। আজকে যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে। ভাস্তিটার মানে বড় ভাস্তির জন্মদিন ছিল গত 2রা জুন, তো তখন তো আমরা কেউ সাথে ছিলাম না, মানে ওই দিন এমনি ফোনে উইশ করা হয়েছে কিন্তু ছিলাম না সাথে। তো ওর ভীষণ মন খারাপ ছিল, আর তার সাথে দাদা যেহেতু বাইরে চাকরি করে, তার জন্য বলেছিল বা ওর বাবা ওর সামনে না থাকলে ও কেক কাটিং করবে না। তো আজকে সানডে, তো আজকে সবাই মিলে এক জায়গায়, দাদা চলে এসছে, তো আজকে ওর বার্থডেটা সেলিব্রেশন করা হবে, তার জন্য যাচ্ছি। আর চলুন দেখবেন, আমার বাপের বাড়িতে এর আগে আমি দেখিয়েছি, তবে আজকে ছোট্ট করে যা জন্মদিন পালন, আমাদের নিজেরাই সবাই একসাথেই জন্মদিন পালন করব। আর বিশেষ কিছু বড় কিছু না, বড় ভাস্তি এটা, তো দেখবেন কেমন লাগে। একটু ওর জন্য আশীর্বাদ এবং শুভকামনা জানাবেন, যাতে ও আগামী দিনে ভালো হয়, মানে আশীর্বাদ করবেন। এই যে উনি মহারাজ রেডি, আমিও রেডি। দাদা দাদা বলে কথা, দাদা যাবে। একটু আগে বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টিটাতে এখনো সেরকম কোনো রিলিফ নেই। আমি আর আমার ছেলে দুজন মিলেই যাচ্ছি, কেননা শাশুড়ি মার হাতে প্রচণ্ড ব্যথা, ওনার তো বাতের অসুখ আছে, সেটা কম বেশি অনেকেই জানেন। তো সেই কারণে ওনার হাত ব্যথা হলে ওনার আর ইচ্ছা করে না কোথাও যেতে, তো উনি রেস্ট করছে, তো আমিও জোর করিনি। আর রাত্রেবেলায় আসার সময় যদি বৃষ্টি হয় সেটাও একটু ভয়ের ব্যাপার থেকেই যায়। আর এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে, এই তো একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল, আবার এখন কটকট করে রোদ উঠে গিয়েছে। তবে ছাতা একটা নিয়েছি সাথে, রেনকোটটা নিই ছেলের, দেখা যাক, যদি বৃষ্টি না হয় তাহলে তো ভালোই, আর যদি বৃষ্টি হয় তখন একটু মুশকিল হবে। বোনের জন্য গিফট নেওয়া হয়েছে, একটা গিফট নিতে হবে, চকলেট নিতে হবে।
টোটো ধরে নিয়েছি এবং টোটো করেই যাচ্ছি, তবে এটা বিপরীত দিকে যাচ্ছি। এটা এনজিপির রাস্তা। অনেকে কম বেশি এই রাস্তাটার সঙ্গে পরিচিত। যারা যারা ট্রেনে ট্রাভেল করেন তারা জানেনই শিলিগুড়ির যে মানুষজন আছে। তবে এদিকে যাওয়ার একটাই কারণ, টোটোর দাদা বললেন ওনার গাড়ির ব্যাটারিটা একটু সমস্যা হয়েছে, উনি ব্যাটারিটা চেঞ্জ করবেন। তার জন্য যেই জায়গার থেকে উনি চেঞ্জ করবেন সেখানে নিয়ে যাচ্ছে। বেশিক্ষণ না, বললো 5 মিনিট লাগবে। তো উনি বলাতে আমিও কোনো আপত্তি করিনি। এটা এই সাইডটায় কিছু কিছু গাছপালা দেখা যায়, ভালো লাগে গাছপালা দেখতে। আর ওটা ছিল একটা মাঠ, যেটা হচ্ছে তারাপদ স্কুলের মাঠ। আর এটা হচ্ছে গোপালমোড় বলে, যেটা এনজিপি যাওয়ার আগে পড়ে। তো কিছুক্ষণ হয়তো সময়টা একটু নষ্ট হবে, তো কোনো ব্যাপার নেই, মানুষের আপদ বিপদ সময়ে তো দেখতেই লাগে। তো চেঞ্জ হয়ে গেলে আবার আমরা ফেরত চলে যাব, মানে বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এই যে এই দিকটা একটু ফাঁকা ফাঁকা, পাইপ লাইন জন্য একটু ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু বাকি সময়টা কোনো জায়গায় ফাঁকা নেই। এই যে বলছিলাম তারাপদ স্কুলের মাঠ, এই মাঠে আজকে আবার কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, দূর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক লোকের সমাহার দেখছি এখানটায়। এই যে তারাপদ স্কুল, এই স্কুলটা বিশেষ ভালো, অনেক ভালো। আমার হাজব্যান্ড এই স্কুলে 11-12 পড়াশোনা করেছে। এই যে এবার ফ্লাইওভারের রাস্তা ধরে এবার বাড়ির পথে চলুন। আজকের আকাশটা এরকম, মেঘ তো আছে, বড্ড কালো করে আসছে। এখন আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে কখন যে আবার বৃষ্টি নেমে আসে, দেখাই যাক। তো এই যে আমার হায়দারপাড়ার রাস্তা, মানে আমার বাড়ি হায়দারপাড়া মাছবাজারের রোডটাতে। তো এটা ওই বাড়ির রাস্তা। বাড়ির সামনে চলে এসেছি, এবার টোটোটা ছেড়ে বাড়িতে উঠে যাওয়ার পালা। চলে এসেছি, টোটোটাকে ছেড়ে দিলাম, এদিকেই যাবে। এটাকে একদিনটা আমাদের নিয়ে গিয়েছিল এই টোটোটা। দুজন চিৎকার করছে প্রত্যেকে। কে রে চিৎকার করছে? কই কই দেখি। এই যে তুমি বেলুন ফুলাচ্ছ। এই যে বার্থডে গার্ল, আগে থেকে ড্রেস পরে রেডি। এটা কি? এটা 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 কি লেজ? এ রাম, তোর লেজ বেরিয়েছে। বলো, ফ্রিজে কি আছে? ফ্রিজে কি আছে তুমি বল। আইস, ইয়েস ইয়েস। এই যে শুরু হয়ে গেছে 2-3 জনের যুদ্ধ। তোমার কি হয়েছে? তুমি এই ড্রেসে কেন সোনা? তুমি ড্রেস চেঞ্জ করো না। তুমি আজকে আমাকে হাগি করনি। আমার এ কি, ভালো করে দাও, ভালো করে দাও। আরে বার্থডে দিন এরকম করে নাকি? ভালো করে দাও। ফ্রিজে রেখে দে, না হলে গলে যাবে। তোমার কি হলো মা? তোমার কি হলো? তুমি ফ্রিজের ওখানে গুড়গুড় করছো কেন? ড্রয়িং রুমটা একটু সাজানো হয়েছে সুন্দর করে, একটু আমরাও এসে সহযোগিতা করলাম, বেলুন ফুলিয়ে দিলাম। আর ওদিকে সবাই রেডি হচ্ছে, মানে বার্থডে গার্ল তো রেডি হবেই, তবে বার্থডে গার্লের বোন বিশেষ রেডি হয়েছে। বোন বলে কথা, আমাকে বলছে আমাকে একটু ভিডিও শ্যুট করে দাও, দেখুন কি সুন্দর সেজে, কি সুন্দর আমাকে একটু ভালো করে পোজ দিচ্ছে। অলরেডি একটা সুন্দর গিফট পেয়ে গেছে বোনের বার্থডে। এখনো বোনের বার্থডে কেক কাটা হয়নি, আরও
সবাইকে দেখাই। এদিকে বসে আছে মা আর দাদার শাশুড়ি মানে মাসিমা, আর তার সাথে আছে আমার দিদির শাশুড়ি। দিদি তার শাশুড়িকে নিয়ে এসছেন, আর ওদের তো গাড়ি আছে, কোনো অসুবিধা হয় না। এই যে সবাই মিলে এখন সিরিয়াল দেখতে ব্যস্ত, তো এদের ডিস্টার্ব করে কোনো লাভ নেই। এবার যাই চলুন এই ঘরে তো কি অবস্থা, বৌদি গুছিয়ে রেখেছিল তাও কি অবস্থা, সব কার্টুন দেখতে বসে পড়েছে। আর তার সাথে এখানে এই আমগুলো দেখাচ্ছি, এগুলো আমাদের এই বাড়ির গাছের আম। এর আগে কলা হয়েছিল, এবার আম হয়েছে, তা আমগুলো সব পেড়ে নিয়ে আসা হয়েছে। আর এখান থেকে আমি তো পাবই, নিয়ে তো যাবই সাথে করে। তবে এখন মোটামুটি ওই 7:30 মতন বাজে, এখনও কেক কাটিং হয়নি। তবে লুচি হবে, লুচিটা আগে তাড়াতাড়ি করে লেচিটা কেটে রাখি, তাহলে ভাজতে সুবিধা হয়। আর বেলা থাকলে তো আরও সুবিধা হয়, দিদি বেলবে, আমি ভেজে দেবো। এইভাবে করেই তো সমস্ত কাজ আমরা হাতে হাতে করে নিই। আর বার্থডে গার্লের কেক চলে এসছে, এই যে 12তম দেবাঙ্গনা ওর নাম, এতক্ষণে ওর নামটা জানালাম। এদিকে মুখটা দেখাও, এই যে বার্থডে গার্ল। আসো আসো দাদারা, চলে আসো। Happy birthday to you. Happy birthday to you. তিনখানা ক্যামেরা চলছে। হাততালি। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. সামনে আসো না তুমি। তোমাকে কেটে দেবো না। ও অবাক হয়ে গেছে। আরে এটা যে কি লোড হচ্ছে কে জানে। দেখে দেখে ফাটে গেল। এখন মেয়ের মুখে একদম হাসি ফুটে উঠেছে, জন্মদিন বলে কথা, সেলিব্রেশন হচ্ছে তাই। আর এখন কেক খাওয়ার পালা, তবে এই কেকটা ওর পছন্দের, সব কিছুই আজকে ওর পছন্দের। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি, এদিকে তেল বসিয়ে দিয়েছি, ভাজা হবে লুচিটাকে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। আর ওদিকে লুচির লেচি কাটা দিদি বেলে দিচ্ছে, দিদিকেও দেখাবো। একটা দুটো লুচি ভেজে নিচ্ছি, সেগুলো তাড়াতাড়ি করে বাচ্চাদের খেতে দিয়ে দিতে হবে, কারণ আবার তো বাড়ি ফেরার পালা, এটা একটা সমস্যা হয়ে যায়। যদি বাড়িতে থাকতে পারতাম, কিন্তু এখন তো আর সেইভাবে থাকা হয়ে ওঠে না। তবে কি কি আইটেম আছে, লুচি আছে, তার সঙ্গে ওই সাইডে বসানো হয়েছে মাংসটা, একটু গরম করা হচ্ছে, বৌদি আগেই বাড়িয়ে রেখেছিল। আর এই যে দিদি লুচি বেলছে, আমি ফটাফট ভেজে নিই আর বাচ্চাদেরকে দিয়ে দেবো, বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে গেলে বাচ্চাদেরকে দিয়ে দেবো। আর নিরামিষের জন্য আমার মা, দিদির শাশুড়ি, তারপরে দাদার শাশুড়ি সবাই নিরামিষ খায়, তো ওনাদেরটা একদম আলাদা করে রাখা আছে। এখানে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমরা তিনজন মানে বৌদি, আমি আর দিদি বাকি, আর জামাইবাবু আর আমার
কর্তামশাই বসেছেন খেতে, আর তার সাথে এই যে উনি মোবাইল দেখে দেখে, একদম বাড়ির কনিষ্ঠ সদস্য, মোবাইল দেখে দেখে খাচ্ছেন। ওনাকে ডিস্টার্ব করা যাবে না, ওনার ঘুম পেয়ে গেছিলো, ঘুম থেকে জোর করে উঠানো হয়েছে জন্য একটু ওনার মেজাজটা গরম আছে, এবং কনিষ্ঠ বলে কথা, একদম ছোট সদস্য। তো আছে এই যে মাংস, লুচি, আর তার সাথে আছে এমনি তো পায়েস মিষ্টি ছিলই, সেগুলো খাবো না। মা বানিয়েছে আলু পটলের তরকারি আর ছোলার ডাল, আর বৌদি মাংসটা বানিয়েছে। মার হাতে খেলে ভুলেই যাই যে বাড়ি ফিরতে হবে, মনে হয় মার কাছে কয়েকদিন থেকে যাই। এখন যে সময়ের বড্ড অভাব, তার জন্য থাকা হয়ই না, এটাই বড় সমস্যা হয়ে যায়। মেয়েরা যখন বিয়ে হয়ে পরের বাড়ি চলে যায়, তখন এটাই তাদের মনের একটা কোথাও গভীরে দুঃখ এবং কষ্ট হয়ে থাকে। বাচ্চাদের জন্য তো সবই মায়েদের স্যাক্রিফাইস করতে হয়। এই যে এসে থাকবো, কিন্তু বাচ্চার যে পড়াশুনোটা ক্ষতি হবে, ওর যে টিচারের পড়াগুলো ক্ষতি হবে, কিছু করার নেই। তবে মার হাতের রান্না বরাবরই ভালো। প্রথমে আমি খেলাম লুচি দিয়ে, ছোলার ডাল দিয়ে, এবার পটলটা খাচ্ছি। আর আমি বলেছিলাম শুধু মাংস দিয়ে খাবো, তো মা বললো টেস্ট করে দেখবি না? অবশ্যই না, টেস্ট করলে তো মায়ের মনটা খারাপ হবে। তবে রাত্রিবেলায় এইসব খাবার তো আমরা একদমই অ্যাভয়েড করি। অনেক দিন পর এইভাবে লুচি খাচ্ছি রাত্রে, হয় না। তবে এখন সব থেকে বড় জিনিস, এখন মাংসটা একটু টেস্ট করার পালা। কেননা আমার বৌদি মাংসটা রান্না করেছে, অবশ্য ও নিজেই বলেছে আজকে ভীষণভাবে মন দিয়ে আমি মাংসটা রান্না করেছি, খেয়ে তাড়াতাড়ি বলো কেমন হয়েছে। ও আগে, বিয়ের আগে রান্নাবান্না করতো না। স্বাভাবিকভাবে আমরা মেয়েরা কেউই বিয়ের আগে রান্নাবান্না করি না, মানে মায়েরা রান্নাবান্না করতে দেয় না। তবে বর্তমানে ও সব ধীরে ধীরে রান্না করা শিখে গেছে। আর এই যে মাংসটা দেখতে একদম লাল লাল টুসটুসে হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তো চটপট খেয়ে ওকে রিভিউটা দিয়ে দিই, না হলে ওর মনটা খারাপ হবে। তো আর দারুণ টেস্ট হয়েছে। আমি ওকে হাত দিয়ে ইশারা করে দেখালাম, এদিকে হাসছে, বলছে আমাকে ক্যামেরার সামনে নেবে না। আমার বাড়িতে সবাই ক্যামেরা শাই পার্সন, কিছু করার নেই। তো দারুণ হয়েছে, অপরূপ টেস্ট হয়েছে। আজকে অনেক দিন পর এত সুন্দর মাংস খেলাম। তবে এই খাওয়া দাওয়ার শেষ পর্বটা সুন্দর হলো না, খাওয়া দাওয়া পর্যন্তই ঠিকঠাক ছিল। একটা বিশাল বড় বিপত্তির মধ্যে পড়েছিলাম। মাঝ রাস্তায় বৃষ্টি, প্রচুর বৃষ্টি, রাস্তায় আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেক। বাড়ি ফিরতে ফিরতে আমাদের 11:30 বেজে গিয়েছিল। আবার বাড়ির কাছাকাছি যখন গিয়েছি, তখন তো আরও বড় বিপত্তি এসেছে। তো একটু পরে সেটা জানাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা সবাই রওনা হলাম। দিদিরা তো গাড়ি নিয়ে যাবে, তো ওরা বেরিয়ে গেল, আমরাও সেই হিসাবে বেরিয়ে গেলাম। এই যে এখন বাজে 11:15, অথচ আমরা রাস্তায় দাঁড়িয়ে। ছেলেকে ওর বাবার রেনকোটটা পরিয়ে চটজলদি আমরা রওনা হলাম। কিন্তু বাড়ির কাছাকাছি যখন ফিরলাম, তখন হয়ে গেল আরেকটা বিপত্তি, সেটা হলো ভূমিকম্প। মাঝ রাস্তায় আবার, মানে বাড়ির কাছাকাছি এসে আবার দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ। আর এদিকে দুশ্চিন্তা হচ্ছিল, শাশুড়ি মা হয়তো ভয় পাচ্ছেন, কেননা এই সময়টা প্যানিক হওয়া স্বাভাবিক ব্যাপার। তবে বাড়িতে আসার পরে দেখলাম যে না, উনি ঘুমিয়ে পড়েছিলেন জন্য উনি কিছু টের পায়নি। আর চারিদিকে গুটগুটো অন্ধকার, লোডশেডিং। তার মধ্যে আমি হাজব্যান্ডের ফোনটা নিয়ে একটু ভিডিও করছিলাম, কি অবস্থায় ফিরেছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে দয়া করে লাইক আর আমার পাশে থাকবেন।